আপনি হয়তো এই মেসেজটা পেয়ে থাকবেন যে আপনাকে এত টাকা বোনাস দেওয়া হয়েছে, আপনি এখন এখানে সাইন আপ করুন এবং এখান থেকে আপনি কোটিপতি হয়ে যান, বা আপনার জন্য এই লটারি দিয়ে এত টাকা পাওয়া গেছে, আপনি জাস্ট নিয়ে নেন। এরকম মেসেজ আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারে বা আপনার ইমেইলে পেয়ে থাকবেন। এখন বিষয় হলো ক্যাসিনো কোম্পানিগুলো কেন আপনাদের এইসব মেসেজ আপনাদের এই যে ফোনের নাম্বারে দেয় বা আপনাদের জিমেইল বা ইমেইলে দিয়ে থাকে, এবং কেনই বা তারা কষ্ট করতে এত যায় আর কি, বা আপনারাই বা কী তখন করেন। আসলে এই বিষয়গুলো খুব সিম্পল একটা হিসাব। আপনাকে যখন তারা মেইলের মাধ্যমে হোক বা আপনাকে আপনার ইনবক্সে অর্থাৎ আপনার ফোন নাম্বারে যে মেসেজটা করে দেয় যে আপনি এত টাকা বোনাস পেয়েছেন, আপনি এখন এখানে আবার যান এবং খেলুন এবং আপনি এখান থেকে টাকাগুলো নিয়ে নেন এবং কোটিপতি হয়ে যান। আসলে তারা জানে যে আপনাকে যে টাকাটা অর্থাৎ ক্যাসিনো কোম্পানি যে টাকাটা আপনাকে বোনাস দিয়েছে, এবং এই তথ্যটা আপনি এতদিন পর জানলেন এই কারণে যে আপনি ক্যাসিনো খেলা থেকে নিজেকে বিরত রাখছিলেন, যেন আমি খেলবো না, এইসব তো আমার কোনো সময় ভালো কিছু বই আনে না, আমি সবসময় হারে যাই, তাহলে আমি খেলবো না। কিন্তু আপনার তো ওই ইমেইল বা আপনার ফোন নাম্বার তো ওখানে তো দেওয়া ছিল, ফলে তারা আপনাকে মেসেজ করার মাধ্যমে আপনাকে বলে দেয় যে আপনি কোনো এক সময় খেলছিলেন এবং খেলে হারছিলেন, বাট আপনি এখন আমাদের কাছ থেকে কিছু টাকা পাবেন এবং এই টাকা দিয়ে আপনি নতুন করে আবার শুরু করেন, যার মাধ্যমে আপনি যেন আবার নতুন করে কোটিপতি হওয়ার একটা স্বপ্ন দেখতে পারেন এবং আপনি জিততে পারেন। আর এই সব কারণে আপনি কি করেন, আবার ওই কয়েক টাকা বোনাস পাওয়ার জন্য বা লোভের বশবর্তী হয়ে আপনি আবার ওখানে যান, ওই গেম বা ক্যাসিনোটা খেলেন। খেলতে গিয়ে হয়তো বা ভাগ্যক্রমে বা যে ক্রমে হোক না কেন আপনি কিছু টাকা জয়ী হয়ে যান। হয়তো এমন হইতে পারে আপনি ওখান থেকে টাকাটা তুলেও নিয়ে নেন এবং আপনি হয়তো বাসায় মাছ গোস্তও খাচ্ছেন, কিন্তু তার পরবর্তীতে আপনি কিন্তু আবার ওই যে আপনি খেলাটা বাদ দিয়েছিলেন, এটা আপনার কিন্তু আর চিন্তার মধ্যে থাকে না। আপনি আবার খেলা শুরু করেন রেগুলারলি, খেলতে গিয়ে আপনি আবার আপনার যা কিছু ছিল সব কিছু হারিয়ে ফেলেন। অর্থাৎ আপনি আপনার এই যে 1 মাস 2 মাস খেলা বাদ দিয়েছিলেন, বাদ দিয়ে যে আপনি সুন্দরভাবে টাকাটা ইনকাম করছিলেন, জমাচ্ছিলেন, সেই টাকাটা কিন্তু আপনি শেষ করে ফেলেন। আবার আপনি কি করেন, এর কাছ থেকে ওর কাছে ঋণ দেনা শুরু করে দেন, বা আপনার থাকা বিভিন্ন সম্পত্তি আপনি কিন্তু বিক্রি করতে শুরু করে দেন। তাহলে দেখেন, একটা ছোট মেসেজ বা একটা বোনাস, যে টাকা আপনার নাস্তা খাওয়ারও হয়তো হবে না, সেই টাকা লোভে পড়ে গিয়ে আপনি আবার এখানে শেষ হয়ে যান। তো আসলে এই সব মেসেজ বলেন বা ইমেল বলেন, এগুলো আসলে একটা স্প্যাম, ঠিক আছে, বা স্ক্যাম, ঠিক আছে। এগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আপনাকে যখনই আপনার খেলা এই সব ক্যাসিনো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, তখনই আপনার ওখান থেকে যাবতীয় যত প্রকার ডকুমেন্টস দেওয়া আছে, মেইল থেকে শুরু করে ফোন নাম্বার, এগুলো সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন বা মুছে ফেলবেন, যেন আপনাকে কোনোভাবেই সুযোগ সুবিধা নিয়ে আপনাকে মেসেজ পাঠাইতে না পারে বা আপনাকে ইনবক্সে যোগাযোগ করতে না পারে বা ভুল কলও না দিতে পারে। তাহলে কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা আসবে না যে আমি এক সময় খেলছিলাম বা এখন আমার কিছু টাকা বোনাস দিচ্ছে, আমি আবার খেলতে চাই। আপনি খেলবেনও না, আপনি এই সমস্যার মধ্যে আর পড়বেন না। কিন্তু আপনি যদি এইসব বোকামি করে আবার খেলতে যান বা ভাবেন যে আমাকে মেসেজ দিয়েছে কোটিপতি হওয়ার এবং লগ ইন করতে বলছে, তাহলে আপনার কিন্তু ওই যে আপনি ক্যাসিনো তো গেলেন সেটা হিসাব আলাদা। এর বাইরেও কিন্তু তারা আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য কিন্তু এখান থেকে চুরি করে নিবে এবং আপনাকে বোকা বানাবে। তাই আপনাকে এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে, যেন আপনি এসব ছোটোখাটো বা বড় যে কোনো বিপদে আপনি না পড়েন এবং সুন্দরভাবে আপনার জীবনটা কাটাতে পারেন। তো এটাই মূল বিষয় ছিল, যেখানে আপনি সবসময় এই সমস্যার মুখোমুখি হন, কিন্তু আপনি একটু চালাক হলে বা একটু সতর্ক হলে এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দরভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো এখন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।